আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। অনেক পুরনো একটি ভিডিও নিয়ে আজ চলে আসলাম। ছাদ বাগানে টমেটো হয়েছিল অনেক। তো প্রতিদিনই যখন টমেটো পাড়তাম, পরপর 2 দিন আমাদের গ্যাপ যেত। এরকম হতো যে আমরা হয়তো বা টমেটো পাড়তে পারতাম না। তো 2 দিন পর পর যখন টমেটো পাড়তাম, সেটা কিন্তু আপনাদের সাথে প্রতিদিনই শেয়ার করতাম না, কারণ একই ভিডিও দেখতে আসলে মানুষের অনেকটাই বোরিং লাগে। তো যে ভিডিওগুলো জমেছিল সেই ভিডিওগুলো কিন্তু এখন আমি টুকটাক শেয়ার করার চেষ্টা করছি। আমাদের টমেটোর ভিডিও হয়েছিল মোট অনেকগুলো। তো তখন যা যা দেওয়া সম্ভব হয়েছিল দিয়েছিলাম, আর বাকি যে কয়েকটা টমেটো ভিডিও রয়ে গিয়েছিল সেগুলো আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করছি। তো আলহামদুলিল্লাহ, আমরা যখন ছাদ বাগান থেকে টমেটো পাড়তাম তখন আমাদের কাছে মনে হতো যেন আমরা কোনো আবাদি বড় জমিতে বা বাড়ির কোনো উঠোনে যেভাবে গাছ লাগায় মানুষ, বা সেখান থেকে যেভাবে ফসল সংগ্রহ করে, ঠিক সেরকম একটা অনুভূতি আমাদের কাজ করতো। আর বাগানের কথা যদি বলি, বাগানের সব তো আসলে আমরা টবে লাগাই না, আমরা কয়েকটি বেড তৈরি করেছি সবজি চাষ করার জন্য। তো ওই সবজিগুলো চাষ করার সময় যে বেডগুলো হয় সেই বেডগুলো কিন্তু মোটামুটি বড় হয়, মাটি একটু বেশি থাকে, যে কারণে এখানে যে টমেটোর গ্রোথ দেখছেন, মাশাআল্লাহ টমেটোগুলো বেশ বড় হয়েছিল এবং অনেকগুলো করে হয়েছিল। তো এই বেডটি ছিল আমাদের সবচাইতে বড় বেড, যেখানে আমরা সিজন অনুযায়ী আসলে চাষ করি। যেমন গরমের দিনে পুঁই শাকটা বেশি চাষ করা হয়, আবার শীতকালে টমেটো। তো যেটাই করি আসলে এই বেডটিতে আসলে চাষটা খুব ভালো হয়, কারণ প্রত্যেকটা ফসলই মোটামুটি সফলতার সাথে তোলা যায়। সবচাইতে বড় যে ব্যাপারটি সেটা হচ্ছে সন্তুষ্টি। আমরা খুব বেশি পরিমাণ স্যাটিসফাই হতে পারি এই বেডটি থেকে ফসল তুলে, কারণ এখানে মাটির পরিমাণ বেশি। আবার যত্নের কথা যদি বলি, এই বেডটিতে যেহেতু মাটি বেশি, এখানে পর্যাপ্ত খাবার দিতে হয়। আপনারা খুব ভালো করে জানেন, ছাদ বাগান একই মাটিতে বারবার চাষ করা হয়, আর সেজন্য মাটির উর্বরতা হ্রাস পায়। আর এই মাটির উর্বরতা বৃদ্ধি করতে আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি, তবে সেটা অবশ্যই ন্যাচারাল ওয়েতে। যেমন আমার আম্মু আমাদের ঘরে আনা যে সবজি, সেই সবজির খোসাগুলোকে রোদে শুকিয়ে তারপর এখানে প্রয়োগ করে। তবে সরাসরি যে গাছের গোড়ায় প্রয়োগ করে তা কিন্তু না ভিউয়ার্স। ছাদ বাগানে সার দেওয়ারও কিন্তু কিছু নিয়মকানুন আছে। যেমন এই মাটিগুলোকে আলগা আলগা করে নিতে হয়, সেখানে গর্ত করে প্রথম দিতে হয়, আবার সেগুলোকে ঢেকে দিতে হয়, আর বাকিটা ইনশাল্লাহ যেভাবে আল্লাহ প্রাকৃতিক নিয়মে পচার যে সিস্টেমটা দিয়েছে সেভাবেই হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, কত লাল লাল টমেটো পারছি ভিউয়ার্স। ছাদ বাগান থেকে যদি আপনি সবজি কালেক্ট করতে চান, এখানে অনেক বেশি পরিশ্রম করতে হবে, তাহলেই কেবল আপনি সন্তুষ্ট হতে পারবেন। তো আলহামদুলিল্লাহ, আমরা অনেক সন্তুষ্ট ছিলাম। এত সুন্দর সুন্দর টমেটো ছাদ বাগান থেকে কালেক্ট করেছি। আপনাদের কাছে কেমন লাগলো এই পুরনো ভিডিওটি অবশ্যই সবাই জানাবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।